এটা কি শুধু মুসলমানদের নাকি? না, হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, সে যে ধর্মের লোক হোক, সবার জন্য কোরআনে কারীম উন্মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাস। এই যে বর্ণনা, এই বায়ান, এই বক্তব্য আমি দিয়েছি মানুষের জন্য। লাম শব্দের যে ব্যাখ্যাগুলো আমরা পেয়েছি, তার অন্যতম লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। জীবিত মানুষদেরকে আল্লাহ কোরআনে কারীম এর বক্তব্য বিবৃতি শোনাতে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন নবীজি নেই ওই দায়িত্ব, এখন আমাদের উপর। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগ না, বাল্লিগু বহু। আমার পক্ষ থেকে যদি একটা বাক্য জানা থাকে ওইটাই পৌঁছিয়ে দাও। সেই দায়িত্ব মনে করে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত 130 কিলোমিটার প্রায় এতদূর পথ জার্নি করে এসে কোরআনে কারীম সামনে নিয়ে কিছু কথা বলার জন্য সাহায্য কামনা করেছি। আল্লাহ, আমার নিজের কোনো জ্ঞান নেই, যে জ্ঞানটুকু আল্লাহ আমাকে দয়া করে দান করবেন ওইটা আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু এটা জীবিত মানুষদের জন্য, আমি আশা করছি এখানে যারা আছে জীবিত মানুষ নাকি মরে গেছে। আমরা এই যে 55 বছর স্বাধীনতার বয়স, সবচাইতে কঠিন সময় পার করলাম এই 17 বছর। বলেন, এই 17 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বোঝানো সহজ ছিল না কঠিন ছিল? প্রশ্ন আসতে পারে, চলতো তো, চলতো, যা বলে দিত তাই চলতো। কোরআনে যেটা আছে ওইটা যদি বলা হয়, ওই সময় যেমন বাধা দিয়েছে এখনো বাধা দেবে, ভবিষ্যৎও আসবে। কারণ কোরআন শুনলেই বাধা দেয় যে মানুষগুলো, এটা আমির হামজার শত্রু না, এরা সরাসরি শত্রু আল্লাহ, কিন্তু শত্রুতা করে আমির হামজার উপর। আখনাস ইবনে শুরাইক এরকম আবু জাহেলের চামচা ছিল, এসে বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলে এটা কি সত্য নাকি? বলছে হ্যাঁ, এটা সত্য। আখনাস ডাক দিয়ে বলছে কি বললেন আপনি? সত্য কথা হয় তো আপনি মানেন না কেন? আবু জাহেল ওই দিন বলেছিল, বেটা এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। মুহাম্মদ যেটা বলে ওটা সত্য, আমি যদি সব নেই তাহলে আমি চেয়ার থাকে। আবু জাহেল যে বিরোধিতা করেছিল কি আন্দাজে না বুঝে শুনে? আরো জোরে বলে। এখনো যারা বিরোধিতা করে, আপনি কি মনে করছেন এরা কিছু বোঝে না? সব বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। সূরা আনামের ভেতরে এসেছে 33 নম্বর আয়াত। অবশ্যই আমি আল্লাহ জানি যে কথাগুলো কাফেরেরা আপনাকে বলে, এই কথায় আপনি কষ্ট পান, এই কথায় আপনার খারাপ লাগে, কষ্ট লাগে, আমি জানি, এটা আমি সব কিছু বুঝি। কিন্তু আশ্চর্যের বিষয়, এরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলে না। এরা আপনাকে মিথ্যাবাদী এ কথা বলতে পারে না, বরং জালেম যারা তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে এবং করবে। আল্লাহ যদি জাহান্নাম শব্দ দিতে এই আয়াতই পড়তাম না, জাহান্নাম দিয়েছেন, তার মানে এখন করছে কিয়ামত পর্যন্ত যারা জালেম এরা কোরআনের কথা শুনলে বিরোধিতা করবে। এই বিরোধিতা আমির হামজার উপরে করে না, করা লাগে সরাসরি কোরআনের উপরে। কিন্তু 92% মুসলমানের দেশে সরাসরি যদি বলে কোরআন মানি না, পিটিয়ে লাল বানিয়ে ফেলবে মানুষ, এখানে ঘুরিয়ে বিরোধিতা করে। তো কোরআন আমরাও শুনতে চাই, আমির হামজাকে নিয়ে আসলে কোরআনের নামে রাজনীতি করবে, এই জন্য আমরা বাধা দেই। কোরআনে যদি রাজনৈতিক কোনো কথা থাকে, ওইটা যদি আমি না বলি,
যদি চেপে রাখি গোপন করি জানা শোনার ফল যদি আমি ভান ধরে থাকি যে আমি জানি না কারণ তো আগামী জানে কথা বলে না জালেম বহু পৃথিবীতে বিদায় নিয়েছে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে এখানে এত আওয়াজ হয় কিছু এখানে বসিয়ে দিন এই যে আপনার গল্প হয়েছে ভাই বসেন বসেন এই কোন দিকে থাকেন বসেন ওদিকে বসিয়ে দিন এখানে কেউ আসবেন না 1-1.5 ঘন্টা পরে